আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মাওলানা সালাউদ্দিন দামাত বারকাতুহুকে বলতে চাই, আপনি সংসদে বলেছেন আমরা কোটটাই পরা মাওলানা। কথা কন ঠিক ঠিক না? আপনি যেহেতু কোটটাই পরা মাওলানা দাবি করেছেন, এই জন্য আপনার নামের শুরুতে আমি মাওলানা বললাম। দামাত বারকাতুহু মানে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক। আরে জোরে বলেন, জোরে বলেন। যদিও আহসানুল ফতোয়ার ভেতরে স্পষ্ট লেখা আছে টাই পরে যদি কেউ নামাজ পড়ে নামাজ মাকরুহ তাহরিমি হয়ে যাবে, এটা লেখা আছে। স্পষ্ট বলতে চাই, আপনি যেহেতু সংসদের ভেতরে ইসমাতে আম্বিয়ার ব্যাপারে কথা বলেছেন, আদালতে সাহাবার ব্যাপার আপনি কথা বলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ দিতে হয়। তবে কথা আপনাকে আমরা অনুরোধ করতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশোভন সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখে। আপনি যদি সংসদে নামাজের বিল উত্থাপন করেন, সংসদে যদি নামাজের বিল পাশ হয়ে যায়, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো মাদক সেবী থাকবে না, বাংলাদেশে চুরি ডাকাতি থাকবে না, বাংলাদেশে জুয়া থাকবে না, অন্যায় থাকবে না। ঠিক কেটে গেরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না। আরে জোরে বলেন, আল্লাহ রব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না। সুতরাং আপনার এত শত আইন পাস করা দরকার নেই, সংসদে নামাজের বিল উত্থাপন করুন। নামাজের সময় হলে প্রত্যেক অফিসের কর্মচারীরা প্রধান অফিসাররা নামাজ আদায় করবে, সংসদে ঘুষ থাকবে না। এরকম ভাবে কোন অফিস আদালতে ঘুষের কারবার আর থাকবে না। এজন্য সংসদে নামাজের বিল উত্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছে। আল্লাহ